আজকের সভার সম্মানিত সভাপতি আমার ভাই মাসুদুর রহমান মাসুদ, আজকের সভার প্রধান অতিথি যুক্তরাজ্য ছাত্র দলের কর্ণধার, যুক্তরাজ্য ছাত্র দলকে প্রতিষ্ঠিত করার জন্য যিনি সংগ্রাম করে আজ ছাত্র দলকে একটি অবস্থানে নিয়ে আসছে, আজকের সভার সম্মানিত সভাপতি জনাব জসিমউদ্দিন প্রধান অতিথি জনাব জসিমউদ্দিন সেলিম ভাই, মঞ্চ উপবিষ্ট আজকের সভার প্রধান বক্তা, যার কথা না বললে নয়, তিনি অসুস্থ শরীর নিয়েও আমাদের সাথে ছাত্র দলের সাথে এবং বাংলাদেশের সাথে, বাংলাদেশের নবাগত কমিটির সাথে যুক্তরাজ্য ছাত্র দলকে প্রতিষ্ঠা করার জন্য কন্টিনিউ করে যাচ্ছেন আজকের সভার প্রধান বক্তা জনাব শফিকুল ইসলাম রিবলু ভাই। আজকের সভার স্বাগত বক্তা আমার ভাই মিরাজ। আজকের সভার আমার সহযোদ্ধা ইবনে তালহা মুর্শিদ, জ্বালাময়ী বক্তব্য, যার বক্তব্য শুনে আমাদের হল গরম হয়ে যায়। আজকে সবার সম্মানিত যুক্তরাজ্য ছাত্র দলের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব সেলিম ভাই ও আমার ছাত্র দলের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো নিশ্চয়ই শুনেছেন আমি অসুস্থ। আমার জব ছিল, জব থেকে আসার পথে ছোট একটি মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আমার ডান পায়ে মোটামুটি ইনজুরিড হয়েছি। তারপরে যখন নর্থ লন্ডন ছাত্র দলের ভাইরা আজকে তারেক রহমানের 48তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি প্রোগ্রাম হাতে নিয়েছে, অসুস্থ শরীর নিয়ে বসে থাকতে পারেনি, চলে আসতে হয়েছে। তারেক রহমান হচ্ছে জিয়া রহমানের সুযোগ্য সন্তান। তারেক রহমান হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি 1971 সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন। তখন পরিস্থিতি ছিল শেখ মুজিবুর রহমানকে যখন পাকিস্তানে ধরে নিয়ে যায় তখন নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না। বাংলাদেশে তখন 11টি সেক্টরে বিভক্ত ছিল, 11 নম্বর সেক্টর কমান্ডার ছিল সিম্পল মেজর জিয়াউর রহমান। তিনি একজন মেজর হয়ে তার জীবনের নিরাপত্তার কথা না বিবেচনা করে, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, বাংলাদেশকে অস্তিত্ব রক্ষা করার জন্য তিনি একটি সেন্টেন্স বলেছিলেন, I am Major Jia to hereby to declaration of Bangladesh। সেই বাক্যের পরে 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যেই বাক্যটি দিয়েছিলেন, সারা বাংলাদেশের মানুষ তখন একত্রিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তাই আমাদেরকে সবাইকে স্বীকার করতে হবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর কেউ নয়, অনলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, সেই সুযোগ্য সন্তানের নাম তারেক রহমান। 1971 সাল থেকে 74 সাল পর্যন্ত সে 1972 সালে কর্নেল, তারপর ব্রিগেডিয়ার, 1974 সালে যখন মেজর জেনারেল হলেন, 1975 সালে সায়েম তাকে কারাবন্দী করে। তাই তাকে উদ্ধার করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, নেতৃত্বহীন একজন নেতাকে খুঁজে বের করার জন্য তখন ছিল একমাত্র নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই মেজর জেনারেলকে নিয়ে এসে ক্ষমতায়
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে সকল সকল মেধাবী ছাত্রদেরকে নিয়ে গঠন করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 1990 সালে স্বৈরাচারী হটাও 91, 96, 2001 সালে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আজকে তারেক রহমানের 48তম জন্মবার্ষিকী এখান থেকে তাদেরকে স্মরণ করছি, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। আমি স্মরণ করছি শহীদ রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি ছাত্রদল দিয়ে গিয়েছিলেন বিদায় আজকে আমরা ছাত্রদলের প্ল্যাটফর্মে এসে কথা বলতে পারি, গণতন্ত্রের কথা বলতে পারি। তাই এই ছাত্রদল আজ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠনে রূপান্তরিত হয়েছে, আপনারা সবাই জানেন। বন্ধুরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নারী নেতৃত্বের অহংকার, ম্যাডাম জিয়ার মনের বল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামী দিনে তারেক রহমানের মনের বল এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে, যুক্তরাজ্য ছাত্র দলের নেতৃত্বে আগামী দিনে তারুণ্যের অহংকার তারেক রহমানকে বাংলাদেশে নিয়ে যাওয়া হবে এবং বাংলাদেশের লক্ষ কোটি মানুষ অধীর আগ্রহে যে আছে কোন দিন তারেক রহমান আসবে, এমন কোন আওয়ামী লীগের এমন কোন শক্তি নাই সেদিন তারেক রহমানকে আটকিয়ে রাখতে পারে। সেদিন খুব দূরে নয়, খুব কাছেই সেদিন। বন্ধুরা আমার, 111 এর পর মঈনুদ্দিন সরকার, ফখরুদ্দিন সরকার চেয়েছিল জিয়া পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান was the president who was the greatest president of Bangladesh. তার হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শিকড় এতই মাটির নিচে যা কোনো অপশক্তির মাধ্যমে এত সহজ উপড়ে ফেলা সম্ভব নয়। সেটা তাদের জানা ছিল না। তারা চেয়েছিল তারুণ্যের অহংকার তারেক রহমানকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু তারা করতে পারেনি। আজকে তারেক রহমান চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাজ্যে বসবাস করছে। যুক্তরাজ্য ছাত্র দলের পক্ষ থেকে আমরা তার দোয়া, তার দীর্ঘায়ু কামনা করছি এবং সে যেন বাংলাদেশে অতি সহজে যে আগামী দিনে নেতৃত্ব দিতে পারে এবং বাংলাদেশের মাটি মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি পাশাপাশি বলতে চাই, তারুণ্যের অহংকার তারেক রহমান কোন সিম্পল ঘর থেকে আসেনি। সে একজন মেজর জেনারেলের ছেলে, সে একজন শহীদ প্রেসিডেন্টের ছেলে। 1975 সালে ক্ষমতা অর্পণের পরে 1975 সাল থেকে এরপর থেকে যখন তার বাবাকে পরে যখন হত্যা করা হয়, অনেক কষ্টে তার জীবন অতিক্রম করছে। তিনি পারতেন বাংলাদেশ ছেড়ে যেতে, বাংলাদেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে তিনি বাংলাদেশ ছাড়েননি শেখ হাসিনার ছেলের মতো। তাই তার হৃদয় এখনো যুক্তরাজ্যে বসে বাংলাদেশের মাটি মানুষের কথা বলে এবং সেই জন্য কাঁদে। তাই আমি আর বক্তব্য আজ আর দীর্ঘায়ু করব না। পরিশেষে আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে তার 48তম জন্মবার্ষিকী সফল হোক এবং যুক্তরাজ্য ছাত্র দলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা সহ বিপ্লবী অভিনন্দন দিয়ে এখানে বক্তব্য শেষ করছি। পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা নর্থ লন্ডন ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই সভা, তাদেরকে যুক্তরাজ্য ছাত্র দলের পক্ষ থেকে রক্তিম ও বিপ্লবী অভিনন্দন।
প্রয়াত রাষ্ট্রনায়ক অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার দীর্ঘজীবী হোক, তারুণ্যের অহংকার জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আবু হেনা মুস্তফা কামাল ভাইকে তার আজকের দিক নির্দেশনা বক্তব্য দেওয়ার জন্য। যেভাবে 1971 সালে